কালো জিনিস ঘষে ঘষে পরিষ্কার করে রান্না করতে কিন্তু অনেক সময় লাগে, আর সেই জিনিসটা খেতে কিন্তু এতটুকু পরিমাণও সময় লাগে না। কত কষ্ট করে রান্না করি দেখবেন, খেতে গেলে কিন্তু মুহূর্তের মধ্যেই আমরা খেয়ে ফেলি। কাজ করতে কত কষ্ট, আর খেতে কিন্তু সময়ই লাগে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফিজ অলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের সামনে আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। ব্লগটা শুরু করেছি একদম সকাল থেকে, অনেক ভোরে উঠে রান্নাঘরের গতকাল রাতে কিছু ডিম ধুয়ে রেখেছিলাম, ওগুলো পানি ঝরিয়ে গেছে, ওগুলো বক্সে রেখে দিব। আমি আর মাসফি নাস্তা শেষ করে নিয়েছি, এখন মাসফির টিফিন রেডি করতেছি। টিফিন নিয়ে আমরা স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আজকে ওকে টিফিনে দিয়েছি একটা দেশি মুরগির সিদ্ধ ডিম আর কিছু ডিম পিঠা বানিয়ে, ওটাকে আমি ফ্রেঞ্চ ফ্রাই মতো করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি আমার বাসায় বানানো সসটা দিয়েও সব জিনিসই খেতে পছন্দ করে, খুব তাড়াতাড়ি টিফিনটা খেয়ে শেষ করে, যার জন্যই কিন্তু আমি টিফিনটা এভাবে রেডি করে নিলাম। টিফিনটা রেডি করা শেষ হয়ে গিয়েছে, এখন মাস ছেলে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। অনেক ভোরে ভোরে কুয়াশার মধ্যে স্কুল শেষ করে এখন দেখেন দুপুরবেলা 1টা বাজে, তারপরেও কিন্তু খুব একটা রোদ উঠেনি, হালকা হালকা কুয়াশা আছে। আর স্কুল থেকে যাওয়ার সময় এই যে রাস্তা দিয়ে একটু হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, এখান থেকে কিন্তু বাসাটা খুব একটা দূরে না, তো হেঁটে হেঁটেই কিন্তু মা ছেলে স্কুল শেষ করে চলে যাচ্ছি। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। স্কুল থেকে বাসায় ফিরে দেখি হাজবেন্ড কিন্তু বাজার করে রেখেছে, এখন এগুলা কাটাকাটি করে রেডি করে নিব। আর বুঝতেই পারতেছেন ঠান্ডার দিনে মাছ কাটা, মুরগি কাটা এবং ধুয়ে ফ্রিজিং করা কতটা কষ্ট। আর তারপরে নিয়ে এসেছে শিং মাছ, মাগুর মাছ, এগুলো দেখে আমি প্রচুর ভয় পাই, এগুলো কাটতেও আমার অনেক সমস্যা। তো আজকে আমার চাচি আসেনি, ফোন দিয়েছিলাম, উনি ব্যস্ত আছে। মাছগুলোকে আমি অনেক পরিমাণে লবণ দিয়ে রেখেছিলাম, তারপরেও দেখি যে অনেক কয়েকটা মাছ এখনো তাজা আছে। চিন্তা করতেছি এগুলা কিভাবে কাটবো। ফ্লোরে ঢেলে দিলাম, আগে মুরগি কেটে তারপরে মাছগুলা কেটে নিব। তো আস্তে আস্তে করে এই যে মাছ কেটে দেখেন আমি একদম কালো মাছ চকচকা সাদা করে নিয়েছি। সেটাই বলতেছিলাম, মাছ ধুতে কিন্তু অনেক পরিমাণ সময় লাগে, এটা ধুতে যতক্ষণ সময় লাগে রান্না করে খেতে কিন্তু সময় লাগে না। আসলে এই শিং মাছ, মাগুর মাছ ধুতে অনেক কষ্ট। তো মাগুর মাছগুলা কিন্তু আমি চামড়া টেনে ফেলে দিয়েছি, আর শিং মাছগুলো একদম চকচকা করে ধুয়ে নিয়েছি। মাছ যত ধুবেন তত নাকি মজা, এটা আমাদের এলাকায় বলে। তো আমি মাছগুলো একদম সাদা করে ধুয়ে নিয়েছি, আর এদিকে মুরগির মাংস কেটে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। সব কিছু ফ্রিজিং করে রেখে এই যে মাছগুলো রেখেছি, এগুলো আমি রান্না করব। আর এই শিং মাছগুলোও ফ্রিজে রেখে দিব। এগুলো চাকা চাকা করে নিয়েছি মাসফির জন্য, এই মাছগুলোই খেতে বেশি পছন্দ করে। আর আজকে দুপুরের জন্য কিছু শিং মাছ, মাগুর মাছ একসাথে মিক্স করে রান্না করে নিব, দো পেঁয়াজু করে নিব। শিং মাছ, মাগুর মাছ দো পেঁয়াজু করে গরম ভাত দিয়ে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আমার কাছে। যেদিন মাছ নিয়ে আসে সেদিনের মাছটা যখন তাজা তাজা মশলা বেটে রান্না করি তখন কিন্তু অসম্ভব ভালো লাগে। এপাশে কিন্তু গোটা মরিচ দিয়ে কম ঝাল দিয়ে ছেলের জন্য মাছ বসিয়ে দিয়েছি। আর মাছ তো রান্না করেছি তাজা মাছ, কিন্তু আমার প্রচুর লোভ লেগেছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ির শুটকি রান্না করব। তো আমি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ির শুটকিটাও রান্না করে নিচ্ছি। 2-3টা তরকারি বেশি করে রান্না করে রাখি, যেন পরের দিন স্কুল থেকে এসে কোনো রান্না করতে না হয়। যেহেতু বাচ্চাকে নিয়ে রেগুলার স্কুলে যেতে হয়, দুপুরবেলা এসে রান্না করার আসলে প্রতিদিন এনার্জি থাকে না। তো এই যে মিষ্টি কুমড়া দিয়ে আমি এই চিংড়ি মাছগুলা কষিয়ে নিব। মিষ্টি কুমড়ার তরকারিটা এতটা মজা হয়েছিল যে মাসপির পাপা শিং মাছের তরকারিটা রেখে কিন্তু এটাই খেয়েছে। আর খাওয়ার পরে বলতেছি, এজন্যই কিন্তু বলতে পারতেছি যে কতটা মজা হয়েছিল। আসলে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া, লাউ খুব মজা লাগে আমার কাছে। আর আমি একটু চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া রান্না করার সময়, একদম 1 চিমটি চিনি আমি দিয়ে দিই সব সময়, কারণ এতে করে দেখবেন মিষ্টি কুমড়া কিন্তু অনেক মজা হয়। আর এই যে ভাতও বসিয়ে দিচ্ছি, অলরেডি আমার দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে। এর মাঝখানে কিছু মশলাও বেটে রাখলাম, এটা আর ক্যামেরাতে আমি শ্যুট করিনি, কারণ সব কিছু শ্যুট করতে যে আমার রান্না দেরি হয়ে যাচ্ছিল। তো এখানে কিন্তু মিষ্টি কুমড়ার তরকারিটা আমার হয়ে গিয়েছে। এখন ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নিব। দুপুর তো পার হয়ে গিয়েছে। রান্না শেষে প্রতিদিন আমার কাজ এই যে চুলা একদম ক্লিন করে পরিষ্কার করে রাখি, এতে করে পরের দিন যখন রান্না করতে আসি তখন আর কোনো ঝামেলা থাকে না আমার কাছে। প্রত্যেকদিন চুলা পরিষ্কার করলে চুলাটাও ঝকঝকে থাকে।
বিকেলবেলা চলে এসেছি ছাদে, কিছু ভিজা কাপড় ছিল তো রোদ নেই অমনি দিয়েছি, বাতাসে বাতাসে আর কি শুকিয়ে যাবে। কাপড়গুলো এখন সুন্দরভাবে উঠিয়ে নিব, অনেকটাই শুকিয়ে গিয়েছে আজকে। আর দেখেন ওই যে সূর্যটা ডুবি ডুবি যায়, তার সাথে সাথে আমিও চলে যাই। যাওয়ার আগে একটা কথা বলে যাই, যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানে রেখে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।